আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। তো আমরা এই পর্বে আলোচনা করবো এখানে সরল করো এই ম্যাথগুলো খুবই ইজি। জাস্ট আমরা সিম্পল ভাবে আমরা ক্যালকুলেশন করবো ইনশাআল্লাহ। তো আমাদের এখানে যে ম্যানগুলো দেওয়া আছে এখানে, তো আমরা এখানে প্রথম তুলবো। তো ক নম্বরটা এখানে আমার বই থেকে তুলতেছি, আপনি একটু বই থেকে ম্যাথটা নেবেন। দেখুন আমাদের 7x প্লাস 3b, এখানেও 7x প্লাস 3b, আমাদের এখানে 5x প্লাস 3b, এখানে কি 5x প্লাস 3b আছে এখানে। তার মানে এই মানগুলো কিন্তু আপনার এখানে পরস্পর সমান আছে, তার মানে আমরা মানগুলো ধরে করতে পারবো। তো 2 এর ক নম্বরটা আমরা যদি করি, এখানে 2 এর ক নম্বর দেওয়া আছে যেটা সেটা আমরা লিখি এখানে প্রথমত, যে আপনার কাছে কি 7x, আমি বই থেকে লিখতেছি 3b এর উপর কি কিউব আছে এখানে। ওকে, মাহে রমাদান মাস, এই জন্য বেশি কথা বলতে আসলে ভালো লাগছে না, তো আপনি জাস্ট একটু ভালো করে বোঝার ট্রাই করবেন। একবারে একটা বিষয় বলবো, এটা 3b আছে এখানে, এর উপর কিউব আছে মাইনাস 6x, আবার এখানে 7x প্লাস 3b আছে এখানে, এবং 5x প্লাস 3b আছে এখানে। ওকে, এই মানটা আমাদের দেওয়া আছে। তো এখন আমরা এখানে ধরবো আর কি, এখানে ধরি কি ধরবো, এখানে এইরকম বড় মানগুলো যেন আমরা ধরে ধরে ছোট করবো, এটাই কিন্তু আমি ধরলাম মনে করুন এখানে পি ধরলাম এখানে। ওকে, আর এখানে আপনার 5x প্লাস 3b ইকুয়াল টু ধরলাম এখানে কিউ ধরলাম এখানে। ওকে, আচ্ছা, তো পি এবং কিউ কিন্তু আমরা পেলাম এখানে। তো মানগুলো আমাদের বসালেই কিন্তু অ্যান্সার কিন্তু হয়ে যাবে এখানে। সো এখন একটা কাজ আমরা করবো এখানে, সেটা হচ্ছে আপনার এখানে পি এবং কিউ এর মানটা আমাদের বের করতে হবে এখান থেকে। কি করতে হবে, পি এবং কিউ এর মানটা বের করতে হবে এখানে। তো আমরা যদি এই দুটোকে বিয়োগ করে দেই, বিয়োগ করব আমরা এখানে, তো লিখবেন যে বিয়োগ করি এখানে, বিয়োগ করে, বিয়োগ করলে 3b কাটা যাবে এখানে। তো এখানে 7x থেকে 5x বাদ দিলে কত হবে, এখানে 2x থাকবে এখানে, আর এখানে আছে p মাইনাস কিউ থাকবে। ওকে, এটা আমাদের p মাইনাস কিউ এর মানটা পাবো আর কি। ওকে, এই মানটা পেলাম এখানে, তো p মাইনাস কিউ ইকুয়াল টু মানটা পেলাম। তো লিখবেন যে অতএব মানটা এখন বসানোর পালা। এই 7x এটা মানে কি আমাদের এখানে p কিউব এখানে, মাইনাস এটা আমাদের কিউ কিউব এখানে। ওকে, মাইনাস 6টাকে লেখা যাবে না, 3 ইন্টু 2x লেখা যাবে এখানে, আর এটা মানে আমাদের কিন্তু p এখানে p, আর এটা মানে হচ্ছে আমাদের কিউ এখানে। ক্লিয়ার? তো এখানে আমাদের যেটা আছে পি কিউব মাইনাস আছে কিউ কিউব মাইনাস 2x মানে হচ্ছে আমাদের পি মাইনাস কিউ এখানে, আর পি কিউ এখানে পাবো। বুঝছেন ব্যাপারটা? তো আমরা একটা কিন্তু সূত্র জানি, হচ্ছে আপনার এখানে এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব মাইনাস 3ab, এখানে 3a মাইনাস বি এ বি আর হচ্ছে মাইনাস বি কিউব এখানে। এটা একটা আমরা অনুসিদ্ধান্ত পড়ছিলাম এখানে, মনে আছে কিনা জানি না। তো এখানেও ঠিক সেম ভাবে আমাদের যে মানটা পাবো এখানে, যে আপনার ওই পি মাইনাস কিউ, তার উপর কিন্তু আমরা কি পাবো এখানে, কিউব পাবো এখানে। ওকে, তো পি মানে হচ্ছে কত, এখানে পি মানে হচ্ছে আমাদের 7x প্লাস 2b এখানে। তো পি মাইনাস কিউ মানে আমাদের পেলাম এখানে 2x পেলাম এখানে, তো 2x এর মানটা বসাবো এখানে। তো 2x এর মানটা আমরা এখানে বসাই দেবো, 2x তারপর এখানে কিউব এখানে আছে 8x কিউব এখানে, এটা হচ্ছে অ্যান্সার এখানে। ওকে, 8x কিউবটা হচ্ছে আমরা কি হবে এখানে অ্যান্সার হবে। আশা করি আমরা এখানে বুঝতে পেরেছি এটা মানটা। তো বি নাম্বার মানে খ নম্বর ম্যাথটা আমরা সলভ করবো এবার ওই আগের মতো করে, এখানে এ প্লাস বি প্লাস সি, আবার এখানে কি এ মাইনাস বি মাইনাস সি, এখানে বি প্লাস সি, এবং কি এটা আমাদের দেওয়া আছে আর কি। আমরা মানগুলো ধরবো, ধরে নিয়ে কাজ করলে কিন্তু আমাদের অ্যান্সারগুলো হয়ে যাবে এখানে। তো আমরা ধরি এখানে খ নম্বর যেটা দেওয়া আছে এখানে, আমাদের এ প্লাস বি প্লাস সি এর উপর কি আছে, কিউব আছে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি এর উপর কিউব আছে এখানে মাইনাস 6 বি প্লাস সি এখানে আছে আপনার এখানে, এবং এখানে যেটা পাবো এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি এ স্কোয়ার, তারপর এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো। এটা হচ্ছে আমাদের এখানে ফাইনালি আছে আর কি বিষয় দিয়ে। ওকে, তো আমরা একটু এটাকে সংক্ষিপ্ত লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি লেখা যাবে এখানে, এর উপর কিউব আছে এখানে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি এর উপর কিউব লেখা যাবে মাইনাস 6 বি প্লাস সি আছে এখানে। ওকে, তো এখানে এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র যেটা পাবো এখানে, যে এটাকে আমি এ স্কোয়ার যদি ধরি এখানে, এটাকে যদি বি স্কোয়ার ধরি, তাহলে এ প্লাস বি মাইনাস বি, তার মানে এ হচ্ছে আমাদের কি এ প্লাস বি মানে কি বি প্লাস সি এখানে, আর এ মাইনাস বি মানে কি এ মাইনাস মাইনাস মাইনাস, আর মাইনাস গুণ করলে বি মাইনাস সি কিন্তু পাবো এখানে। ক্লিয়ার? তো এখন আমরা এখানে ধরবো মানটা, এখানে ধরি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু আমি কি ধরবো এখানে, পি ধরবো আমরা এখানে। মানে এমন একটা মান ধরবো যে মানটা যেন আমাদের এখানে না থাকে, এক্স ওয়াই ধরতে পারেন সমস্যা নেই। আবার এখানে
এ মাইনাস বি মাইনাস সি ইকুয়াল টু আমি কিউ ধরলাম এখানে। তো আমি এখানে যদি বিয়োগ করি এখানেও বা এখানে আপনি যোগ করলেন তাও কিন্তু পাবেন এখানে। তো আপনি যোগ করেন বা বিয়োগ করেন যে কোনো একটা মান করলে হবে। আপনি বিয়োগ যদি করেন তো আমাদের এখানে এটা বিয়োগ হবে, এটা মাইনাস প্লাস প্লাস হবে, এখানে মাইনাস প্লাস হবে, এটা মাইনাস হবে। এ কাটা যাবে কারণ বিয়োগ আমি করবো, তাহলে বিয়োগ করে এখানে বিয়োগ করে। আমি বিয়োগটা কেন করলাম বলতেছি, কারণ আমাদের এখানে বি প্লাস সি আছে। দেখুন আপনি এখানে এই বি প্লাস বি মানে টু বি হবে এখানে, আর প্লাস কি টু সি হবে ইকুয়াল টু কি পি মাইনাস কিউ হবে এখানে। তো এখানে এই বি প্লাস সি যদি আপনি নেন এখানে, তো আমাদের এখানে ও টু, তো এখানে টু কমন নিতে পারেন এখানে টু, আমাদের কি পি মাইনাস কিউ হবে এখানে, এই মানটা পাচ্ছি এখানে। তো অতএব প্রদত্ত রাশি যেটা হবে এখানে লিখবেন যে প্রদত্ত রাশি কি হবে এখানে, এই যে এটা হচ্ছে আপনার এখানে পি কিউব, হ্যাঁ পি কিউব মাইনাস হচ্ছে কিউ কিউব। তো আপনি চাইলে এখানে এটা টু ইন্টু কিন্তু থ্রি ইন্টু টু করতে পারেন। তো টু বিসি মানে করতে আপনাকে পি মাইনাস কিউ এখানে। তো থ্রি ইন্টু আমাদের কি এখানে পি মাইনাস কিউ হবে এখানে, বুঝছেন? কারণ এটা আমাদের এখানে সিক্স মানে কি থ্রি ইন্টু টু লেখা যাবে। তো টু বিসি মানে এটা পাইলেন পি মাইনাস কিউ, আর এটা মানে হচ্ছে পি, এটা মানে কিউ এখানে, তাহলে লিখবেন পি কিউ এখানে। তো আগের মতো করে লিখবেন এখানে আপনার যে পি মাইনাস কিউ হোল কিউ, পি মাইনাস কিউ তারপরে কিন্তু কিউব এখানে হচ্ছে। তো পি মাইনাস কিউ কিন্তু কি এখানে বলুন তো, এখানে এটা মানে হচ্ছে আপনার এখানে টু বি প্লাস সি, তারপর এখানে কি হচ্ছে আপনার কিউ হবে এখানে। ওকে, তো এটাই হচ্ছে আপনার অ্যান্সার, বা আপনি এখানে লিখতে পারেন এখানে এইট লিখতে পারেন, এইট বি প্লাস সি কিউব এখানে, এটা হচ্ছে আপনার এখানে অ্যান্সার। ওকে, আচ্ছা এই ছিল আমাদের বিষয়াদি, আমরা আই থিঙ্ক এটা বুঝতে পেরেছি। গ নম্বর ম্যাথটা আমরা সলভ করবো ইনশাল্লাহ একইভাবে, মানে একইভাবে সবগুলো ম্যাথ আমাদের সলভ হবে। এম প্লাস এন তারপর সিক্স এম মাইনাস এন তারপর সিক্স, 12 এম এন এবং কি এম স্কোয়ার এন স্কোয়ার তারপরে স্কোয়ার আছে এখানে। তো আমরা এখন এটা একটু সমাধানটা দেখি, ইনশাল্লাহ আমরা সলভ করতে পারবো। তো যেটা দেওয়া আছে আমাদের এখানে, দেওয়া আছে আপনার এখানে এম প্লাস এন দেওয়া আছে এখানে, তারপর সিক্স দেওয়া আছে এখানে, মাইনাস এখানে এম মাইনাস এন দেওয়া আছে, তারপর সিক্স দেওয়া আছে এখানে, মাইনাস 12 এম এন, হ্যাঁ, আর হচ্ছে আপনার এখানে কি আছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তারপর কি আছে এখানে স্কোয়ার আছে এখানে। তো এটাকে চাইলে আপনি এভাবে লিখতে পারেন এখানে যে এম প্লাস এন তারপরে স্কোয়ার দিয়ে আপনি কিন্তু এখানে কিউব করতে পারেন এখানে। ওকে, কিউব করলেন এখানে, মাইনাস এখানে তো আপনার আছে এখানে এই এম মাইনাস এন লিখলেন, তারপর আপনি স্কোয়ার দিলেন, দিয়ে আপনি এর উপরে কিউব করতে পারবেন এখানে। আর 12টাকে আপনি চাইলে এভাবে লিখতে পারেন যে আপনি এখানে থ্রি ইন্টু ফোর এম এন। ওকে, আর এটা এ প্লাস বি মাইনাস বি, তার মানে কি এম প্লাস এন এম মাইনাস এন এখানে, এর উপরে স্কোয়ার পাবেন এখানে। আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। মানে এগুলো খুবই সিম্পল বিষয় এখানে, আমি জাস্ট সিম্পল ভাবে আপনাকে বললাম, আপনার মেজরিটি বোঝার দায়িত্বটা হচ্ছে আপনার এখানে। আর অবশ্যই না বুঝলে আমাকে জানাবেন। আরেকটা লাইন আপনি করতে পারেন এখানে, সেটা হচ্ছে এম প্লাস এন করলেন এখানে, এরপর তো স্কোয়ার আছে এখানে, তো আমি এখানে কিউবটা রাখলাম এখানে। তো চাইলে আপনি এক লাইনে করতে পারতেন, আমি দেখাচ্ছি কি করবো এখানে। আমরা এম করলাম এখানে, স্কোয়ার আছে এখানে, কিউব করলাম এখানে, থ্রি ইন্টু ফোর এম এন, এটা হচ্ছে এম প্লাস এন, হ্যাঁ, এরপরে স্কোয়ার ইন্টু এম মাইনাস এন, তারপরে কি স্কোয়ার হবে এখানে, এই মানটা পাবো আর কি। এখন ধরবো আমরা এখানে এম প্লাস এনটাকে ধরবো এখানে, ধরি এম প্লাস এন, তারপর হচ্ছে স্কোয়ার মানে কত পাবো, পি পাবো এখানে, এবং এম মাইনাস এন তারপরে স্কোয়ার মানে কি পাবো এখানে, কিউ পাবো এখানে। ওকে, তো এবার আমরা যে বিয়োগ যদি করি এখানে, লিখবো যে বিয়োগ করে এখানে, হ্যাঁ বিয়োগ করে। তো বিয়োগ করলে আমাদের কি হবে এখানে এম প্লাস এন, তারপরে কি হবে এখানে স্কোয়ার মাইনাস এম মাইনাস এন, তারপরে স্কোয়ার ইকুয়াল টু কি পি মাইনাস কিউ হবে এখানে। সো এখন আপনি এখানে যদি সূত্র করেন, এখানে দেখবেন আপনি এখানে যদি সূত্র করেন এম স্কোয়ার প্লাস টু এম এন প্লাস কি এন স্কোয়ার, আর এখানে মাইনাসের সূত্র হবে কি মাইনাস এম স্কোয়ার, এই মাইনাস টু টু মাইনাস এম এ তাহলে প্লাস হবে, প্লাস টু এম এন প্লাস এন স্কোয়ার হবে এখানে। তো এই প্লাস হবে না, এটা এটা মাইনাস হবে এখানে, আর হচ্ছে আপনার এখানে পি মাইনাস কিউ হবে এখানে। তো এই এন স্কোয়ার এম স্কোয়ার কাটা যাবে, তাহলে এখানে হবে যেটা আছে ফোর এম এন ইকুয়াল টু পি মাইনাস কিউ কিন্তু পাবো এখানে। ওকে, তো এই মানটা আমরা পেলাম এখানে। তাহলে লিখবো যে প্রদত্ত রাশি, এখন মানটা লিখবো এখানে, অতএব প্রদত্ত রাশি দেখুন আমরা এখানে কিন্তু এই মানটা একটু ভালো করে দেখুন, এই যে এটা মানে আমরা পি ধরলাম এখানে, এটা মানে কিউ ধরলাম, তাহলে পি কিউব মাইনাস কিউ কিউব এখানে লিখবেন যে পি কিউব মাইনাস কিউ কিউব এখানে। ওকে, এই যে থ্রিতে লিখলাম এই ফোর এম এন, এটা মানে কি পেলাম এখানে আমরা পি মাইনাস কিউ পেলাম। তো আমরা এখানে এটা কি মাইনাসে মাইনাস থ্রি লিখবেন এখানে,
এই পি মাইনাস কিউ এখানে প্ল্যান, আর সামনে এটা মানে হচ্ছে পি, এটা মানে কিউ এখানে, তো পি কিউ গুণ করবে এখানে, পি কিউ, পি আর হচ্ছে কিউ। এটার অর্থ হচ্ছে আপনার পি মাইনাস কিউ, এরপর হচ্ছে আপনার হোল কিউব এখানে। তো পি মাইনাস কিউ হচ্ছে 4m n, তারপর হচ্ছে আপনার কিউব এখানে। তো 4 এর উপর কিউব মানে কত বলুন তো? 64 হবে এখানে, 64 m কিউব মাইনাস ইন্টু n কিউব এখানে। এটা হচ্ছে আপনার এখানে ফাইনালি অ্যান্সার। আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি এখানে। এরপরে আমরা নেক্সট ম্যাথ দেখবো ইনশাআল্লাহ। তো এখানে দেওয়া আছে দেখুন আমাদের a প্লাস মানে x প্লাস ওয়াই, এক্স স্কোয়ার এ এক্স ওয়াই ওয়াই স্কোয়ার, আবার ওয়াই প্লাস জেড এটাও দেওয়া আছে এরকম একটা মান, এবং জেড প্লাস এক্স এটাও একটা মান দেওয়া আছে এখানে। তো এই ক্যালকুলেশনটা আমরা করবো এবার। তো নিজেরা পারলে অবশ্যই ভিডিওগুলো দেখার দরকার নেই, কারণ বেসিকটা বুঝতে পারলে আমাদের এখানে হয়ে যাবে। এক্স প্লাস ওয়াই, হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড, ওয়াই স্কোয়ার ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার এখানে, এবং জেড প্লাস জেড মাইনাস এক্স এখানে, ওকে, জেড জেড প্লাস এখানে এক্স, জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার এখানে, এটা পাবো। একটু ভালো করে ভাই খেয়াল করুন তো, এইটা মানে কি বলুন তো? এখানে এটা মানে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তো এক্স কিউব প্লাস ওয়াই কিউব এখানে। আবার এটা মানে কি এখানে ওয়াই কিউব প্লাস জেড কিউব এখানে, যে ওয়াই কিউব প্লাস জেড কিউব এখানে। আর এটা মানে হচ্ছে জেড কিউব প্লাস এক্স কিউব এখানে, লিখবেন যে জেড কিউব প্লাস হচ্ছে কি এক্স কিউব এখানে, ওকে। তো এক্স এক্স কটা আছে বলুন তো? এক্স দুটো আছে, তাহলে 2x কিউব এখানে, এটা একটা, আর এই যে আমাদের এখানে এই যে এটা একটা। ওয়াই দুটো আছে, 2y কিউব হবে এখানে, এবং জেড দুটো আছে, 2z কিউব হবে এখানে। তো আপনি চাইলে এখানে সবগুলোতে 2 কমন নিলে কত হবে এখানে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব পাবেন এখানে। এটা হচ্ছে আপনার ফাইনালি অ্যান্সার এখানে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এখানে। এরপর আমরা নেক্সট ম্যাথ দেখবো। এই আমাদের এখানে 2x3y এটা দেওয়া আছে কিউব, তারপর এটা কিউব 12 এটা দেওয়া আছে এখানে। যাই হোক, এই মানটা দেওয়া আছে, আমরা সলিউশন করবো এখানে। তো সলিউশন আমরা কিভাবে করতে পারি, এটার জন্য আমাদের জাস্ট একটু থিঙ্কিং করতে হবে এখানে। থিঙ্কিং করলে আমরা কিন্তু মানটা পেয়ে যাবো। তো আমরা প্রথমত তুলি মানটাকে 2 নম্বর। এখানে আছে আপনার 2x প্লাস 3y মাইনাস 4z এর উপর কিউব দেওয়া আছে এখানে, ওকে। প্লাস এখানে আছে যে 2x মাইনাস 3y মাইনাস প্লাস 4z আছে এখানে কিউব, প্লাস এখানে আপনার 12 আছে এখানে, 12x আছে এখানে, এবং 4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z এরপরে স্কোয়ার, এবং এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দেবো। এখানে একটু ক্যালকুলেশনটা কেমন হবে দেখুন, আমি এখানে এই 2x রাখলাম, প্লাস 3y রাখলাম এখানে, মাইনাস 4z করলাম এখানে, এরপর কিউব আছে এখানে, প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z এর উপর কি কিউব করলাম এখানে। তো এই 12টা আমাদের যেভাবে আছে, আপনি চাইলে এভাবে লিখতে পারেন যে 3 ইন্টু 4x করতে পারেন। তো এখানে চাইলে আপনি করতে পারেন যে 2x তারপর হোল স্কোয়ার করতে পারেন এখানে, মাইনাস 3y প্লাস 4z এর উপর স্কোয়ার এখানে। তো এরপরে আপনি আরেকটা লাইন লিখবেন এখানে, সেটা হচ্ছে আপনার এখানে এটা রাখবেন 2x প্লাস 3y মাইনাস 4z এর উপর কি হবে এখানে, কিউব হবে এখানে, ওকে। প্লাস এই 2x মাইনাস 3y প্লাস 4z এটা ইকুয়াল টু কিউব, এটা আমি এভাবে রাখলাম এখানে, এভাবে রাখলাম যে 3 ইন্টু 4x, কিন্তু এখানে দেখুন এটাকে যে এ ধরেন এখানে আপনি, এটাকে যে বি ধরেন এখানে, তার মানে এটাকে আপনি এ ধরলেন এবং এটাকে আপনি বি ধরলেন এখানে। তো এ কিউব বি কিউবের সূত্র হচ্ছে না এখানে, তো এ কিউব মানে এ প্লাস বি মাইনাস বি এখানে হচ্ছে, প্লাস হলে 2x, প্লাস করলে আমাদের কত হবে এখানে 3y প্লাস 3y, আর মাইনাস কি 4z হবে এখানে, ওকে। আবার যদি মাইনাস করেন এখানে তাহলে কি 2x মাইনাস 3y মাইনাস মাইনাস প্লাস 4z এখানে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আমি এখন ধরবো এখন, হ্যাঁ ধরি 2x প্লাস 3y মাইনাস 4z ইকুয়াল টু আমাদের কি p পাবো এখানে, এবং 2x মাইনাস 3y প্লাস 4z ইকুয়াল টু কত এখানে, কিউ পাবো এখানে। তো আমি এখন বিয়োগ করবো এখানে, বিয়োগ করলে কিন্তু আমাদের অ্যান্সার মোটামুটি কাছাকাছি চলে যাবে এখানে। তো বিয়োগ করি আমরা এখানে, বিয়োগ করলে আমাদের মোটামুটি, আচ্ছা বিয়োগ করার কি দরকার আছে এখানে, যোগ করলে তো আমাদের এটা কাটা যাচ্ছে এখানে, দরকার নেই। তো আমাদের এখানে এই 4x হবে এখানে ইকুয়াল টু আমাদের কি p প্লাস কিউ হচ্ছে, তাই না? p প্লাস কিউ হচ্ছে এখানে, তো পাইলাম এখানে। এখন মানগুলো বসান, প্রদত্ত রাশি এখানে প্রদত্ত, তো এই যে এটা মানে আমাদের এখানে কি দিলাম পি কিউব এখানে, তো পি কিউব প্লাস এটা মানে হচ্ছে কিউ কিউব এখানে, তো এখানে আপনার 3 ইন্টু 4x মানে কি এখানে পি প্লাস কিউ, এটা মানে হচ্ছে আমাদের পি ইন্টু এখানে কিউ এখানে, ওকে। তাহলে পি প্লাস কিউ হোল কিউব এখানে, তার মানে পি প্লাস কি হোল কিউব। তো পি প্লাস কিউ মানে কি 4x এখানে, তো 4x এর উপর কিউব এখানে পাবো। তো 4 মানে 4 কিউব মানে কি এখানে 64 এখানে,
এটা অ্যান্সার এখানে পাবো। আই থিংক বুঝছেন ব্যাপারটা। এরপরে আমাদের এখানে 3 থেকে শুরু করবো নেক্সট পর্বে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ